দুনিয়া আখিরাতের জন্য পরীক্ষাগার। আল্লাহ দুনিয়াতে মানুষের পরীক্ষা নিয়ে পরকালে তাদের কেমন জীবন উপহার দিবেন তা নির্ধারণ করেন। তাই আল্লাহর নির্দেশ মেনে চলা মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও মানুষ দুনিয়াবি মায়ায় পরকালকে ভুলে নানা পাপাচারে লিপ্ত হয়। এর মধ্যে এমন দুটি পাপ আছে যা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামী করে। আরো জানাচ্ছেন শারমিন নিশো। মানুষের জীবনে মৃত্যু অবিচ্ছেদ্য সত্য, আর মৃত্যুর পর মানুষ জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তা নির্ধারণ করবে ইহকালের আমল, সৎকর্ম বা অসৎকর্ম। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জমিনের উপর যা কিছু আছে আমি সেগুলোর শোভা বর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে আমলের ক্ষেত্রে কারা উত্তম। সূরাতুল বাকারায় ইরশাদ হয়েছে, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। সূরা নাহলে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। মানুষ অনেক সময়ই আখিরাত ভুলে ছোট বড় অনেক গুনাহ করে ফেলে, তবে এর মধ্যে এমন দুটি মারাত্মক পাপ আছে যার কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ভীতি, সদাচার ও উত্তম চরিত্র। পরে আবারও নবীজিকে প্রশ্ন করা হলো, কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখ ও লজ্জাস্থান, অর্থাৎ এই দুই অঙ্গের মাধ্যমে কৃত গুনাহের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। অপর একটি হাদিসে এসেছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য তার দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করি। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।